কপালের বামপাশ থেকে গড়ানো দুফোঁটা রতারা চিহ্ন তো হাতের সাহায্যে মুছে ভতারা চিহ্ন আতারা চিহ্ন ও তো চোখে তাকিয়ে রইল পলকের দিকে। পলক তখন অগণি তারা চিহ্ন শর্মা হয়ে তোপার দিকেই নিষ্পলক চেয়ে আছে। তোপা শুকনো গলায় ঢোক গিলে নিচের দিকে তাকাল। হাত কচলাতে লাগল অনবরত। চমকে উঠল আকস্মিক হাতের কবজি শক্ত হাতের বাঁধনে বাঁধা পোড়ায়। চোখ তুলে দেখার আগেই হেঁচকা টান পড়ল হাতে। প্রায় দৌড়ে যেতে লাগল পলকের পিছু পিছু। পলক গিয়ে থামল একেবারে লাইব্রেরির সামনে। দরজা হাট করে খোলাই ছিল। ভেতরে জনা 20 ছাত্রছাত্রী। ভেতরে ঢুকে গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঝামেলা মিটে গেছে, তোমরা যেতে পারো এখন। দ্বিরুক্তি করতে চাইলেও পলকের মুখাবয়ব দেখে সাহস করল না কেউই। তোপাকে বসিয়ে নিজেই কাঁধ থেকে ব্যাগ টেনে নিল। চেইন খুলে খুঁজে নিল কাঙ্ক্ষিত বক্সটি। মিনি ফার্স্ট এইড বক্স। তোপা মাথা নিচু করে থাকলেও আর চোখে দেখল পলকের কাণ্ড কারখানা। বক্স খুলে তুলো নিয়ে পরিষ্কার করতে লাগল কে তারা চিহ্নটে যাওয়া জায়গাটুকু। তোপা নড়াচড়া করলে মুখে কিছু না বলে চোখ দিয়ে শাসাল। এতে তোপা ইচ্ছে করে আরও বেশি করে নড়তে শুরু করল। ভাব করতে লাগল এমন যে সে ব্যথা পাচ্ছে। শুধু ব্যথা নয়, একদম মতারা চিহ্ন রে যাচ্ছে এমন ব্যথা। পলক একটু নরম হলো এবারে। ওষুধ লাগিয়ে দেওয়ার সময় মুখ এগিয়ে ফু দিয়ে দিল। তোপা পুলকিত হল। এক নজরে তাকিয়ে রইল পলকের মুখের দিকে। পলক বোধহয় বুঝতে পারল তোপার দুষ্টুমি। আবার অগণি তারা চিহ্ন মূর্তি ধারণ করল চোখের পলকেই। আমি বারণ করার পরও তুমি বের হওয়ার সাহস কোথায় পেলে? গম্ভীর পুরুষালী কণ্ঠে এহেন কথা শুনে তোপা কেঁপে উঠল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। শুকনো গলায় আবারও ঢোক গিলল। পলক হুঙ্কার দিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। সাহস হলো কি করে? যদি কিছু অঘটন ঘটে যেত? বলেছিলাম আমি আসছি। পাকনামি করতে কে বলেছে? তোপা মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, যদি আপনার কিছু হয়ে যেত তবে? একটা বাক্যেই পলক কিছুটা শান্ত হল যেন। চোখ ছোট ছোট করে বলল, আমার কি হবে? আর হলেই বা তোমার কি? আপনি যখন আসার কথা বলছিলেন তখনও বোধহয় ঝামেলা থামেনি। আমি বুঝতে পারছিলাম না কি করা উচিত। আপনি জানেন না কতটা নৃতারা চিহ্ন সমতারা চিহ্ন স্বভাবে মেতারা চিহ্ন রে তারা চিহ্ন ছে ওরা কয়েকজনকে। রতারা চিহ্নতে লাল হয়ে গিয়েছিল তাদের শরীর। আমি দেখে রুমে এসে ঘাপটি মেরে বসেছিলাম। হাত পা কাঁপছিল ওদের দেখেই। কিন্তু এর মধ্যে আপনি বললেন আসবেন। আমি বুঝতে দিতে চাইনি এখানে ঝামেলা হচ্ছে। কিন্তু আপনি তো আগেই জেনে বসে আছেন। আপনার আসার কথা শুনে আমি দিকবিদিক ভুলে বেরিয়ে পড়েছিলাম। ওরকম রতারা চিহ্ন তাতারা চিহ্ন তো অবস্থায় আপনাকে দেখলে আমি সইতে পারব না। তাই তো হন্য হয়ে চেষ্টা করছিলাম আপনি আসার আগেই বের হতে। কিন্তু যেতে আর পারলাম কই? তার আগেই সিঁড়ি থেকে পড়ে মাথা তারা চিহ্নটি তারা চিহ্ন এ বসে আছি। পলক ভ্রু কুঁচকে তাকাল। বলল, তুমি আমার সেফটির জন্য নিজে বিপদে পড়তে যাচ্ছিলে? আর এত দ্রুত সিঁড়ি বেয়ে নামতে কেন গেলে? তোমার কি কিছু মনে থাকে নাতিয়াশা? কিছুদিন আগে পা ভে তারা চিহ্ন নিয়ে ঘরে বসেছিলে ভুলে গেলে? এত কিসের তারা তোমার? আজ যদি পড়ে না যেতে তাহলে বাইরে মাতারা চিহ্ন রাতারা চিহ্ন মাতারা চিহ্ন রির ভিড়ে তুমিও আতারা চিহ্ন ঘাত পেয়ে বসতে। ওরা যদি তোমাকে তারা চিহ্ন টাক করত তাহলে? তোপা মৃদু হাসল। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ধরে রেখেই বলল, আপনি আমায় হারানোর ভতারা চিহ্ন সিটিয়ে গেছেন। অথচ আপনার আমি ছাড়াও সবই আছে। মা, বাবা, পরিবার সব। কিন্তু আমার তো এই পলকটা ছাড়া আর কিচ্ছুটি নেই। আঁকড়ে ধরে বাঁচার মতো একটা শিকড়বাকড়ও নেই। শিকড়হীন আমি তো কেবল আঁকড়ে ধরার জন্য আপনাকে পেয়েছি। কি করে বসে থাকতাম? পলক নির্নিমেষ তাকিয়ে রইল। কাতারা চিহ্নটা জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলল, যাই হয়ে যাক না কেন আর কখনো এরকম খামখেয়ালি সিদ্ধান্ত নেবে না। তোমার কোনো ধারণা আছে তোমাকে ওভাবে টালামাটাল পায়ে হাঁটতে দেখে আমার কি অবস্থা হয়েছিল? এতটুকু নরম গলায় বললেও আবার কঠিন হলো কণ্ঠস্বর। থতথমে গলায় বলল, আর একদিন সিঁড়ি দিয়ে নামলে আমি নিজ দায়িত্বে তোমার পা ভে তারা চিহ্ন নিয়ে ঘরে বসিয়ে রাখব। পলক তাজোয়ার কখনো শুকনো থ্রে তারা চিহ্ন দেয় না। মাইন্ড ইট। তোপা পলকের চোখের আড়ালে ঠোঁট টিপে হাসল। মুখটা উঁচু করে পলকের খোঁচা খোঁচা দাড়ির উপর টুক করে ঠোঁট ছুঁয়ে দিল। চমকে তাকালো পলক। চোখে জড়িয়ে আছে একরাশ বিস্ময়। তোপা পলকের চাহনি দেখে মিটিমিটি হাসছে। এসব কোত্থেকে শিখলে? তোপা ভ্রু কুঁচকে বলল, কোন সব? পলক মৃদুস্বরে বলল, এই যে রাগ ভাঙাতে চুমু দেওয়া। এসব তো আমি শেখাইনি।
তোপা ঠোঁট টিপে হেসে বলল, শিখেছি আর কি। পলক চোখ ছোট ছোট করে তাকালো। বলল, সেটাই তো। কে শেখালো? তোপা বাঁকা হেসে বলল, ওই তো, আমাদের ব্যাচমেট একটা ছেলে আছে, সে। পলক ভ্রু কুঁচকে ফেলল। চোখ ছোট ছোট করে বলল, চড়িয়ে গাল লাল করে দেব। বেয়াদব বউ, আমাকে ছেলের গল্প শোনানো হচ্ছে? তোপা মুখ এগিয়ে গাল পেতে দিয়ে বলল, প্লিজ। পলক মৃদু হাসল। বলল, চলো, এখানে মাতারা চিহ্নরা যাবে না। বাসায় চলো, তারপর দেখছি কতক্ষণ এই তসতসে গাল দুটো লোড নিতে পারে। তোপা চোখ ছোট ছোট করে তাকালো। পলক পুনরায় বলল, রাগ ভাঙানোর টেকনিক তো তুমিই শেখালে। এবার বুঝবে পলক তাজোয়ার কি জিনিস। তোপা হাসল, চুল ঠিক করার ভান করে বলল, ভুলে যাবেন না আমিও পলক তাজোয়ারের বউ, তিয়াশা তাজোয়ার। সো আমার সাথে নো পাঙ্গা। তোপা সিঁড়ি বেয়ে নামার সময় বেখেয়ালি হয়ে পাপড়ে যায় দুধাপ পরের সিঁড়িতে, যার দরুন কপাল গিয়ে লাগে রেলিংয়ের সাথে। মুহূর্তেই চাপা আর্তনাদ করে উঠে তোপা। কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে আবার উঠে দাঁড়ায়। টালমাটাল পায়ে এগিয়ে যার গেইটের দিকে। পলক ভার্সিটির প্রধান ফটক পেরিয়ে দেখতে পায় গুটিকতক ছাত্রছাত্রী তর্ক বিতর্ক করছে। পলক আসার আগেই পুলিশ এসে ব্যাপারটা সামলে নিয়েছে। তারা চিহ্ন রে তারা চিহ্ন স্টো হয়েছে কিছু শিক্ষার্থী, কিছুজন হসপিটালে। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ই হামলার রেশ ধরে সমতারা চিহ্ন ঘাতারা চিহ্নতে লিপ্ত হয়েছে ভার্সিটির দুই ছাত্রদল। এক পক্ষের দাবি অপর পক্ষ ভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ঈদের কাছে লিক করে দিয়েছে। অপর পক্ষের দাবি তারা একাজ করেনি, বরং অপরপক্ষই জড়িত এই আকস্মিক তারা চিহ্ন মতারা চিহ্ন লার সঙ্গে। এটা নিয়েই চলছে বাক বিতর্ক। এক পর্যায়ে হাতাহাতি, তারপর হঠাৎই হামলা করেছে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন ইরা। প্রথমে ক্যান্টিনসহ কিছু রুম তালাবন্ধ করে দিয়েছে, তারপর অতর্কিত তারা চিহ্ন ঘাত করেছে। জনবহুল জায়গা পেরিয়ে আসতেই তোপার দেখা পায় পলক। ছোট ছোট পায়ে দ্রুত এগিয়ে আসার প্রয়াস চালাচ্ছে সে। পলক সামনে দাঁড়াতেই চোখ পিটপিট করে তাকিয়ে রইল। পলকের চোখ প্রথমেই আটকে গেল কপালের কাতারা চিহ্নটা জায়গাটাতে। খানিকটা রতারা চিহ্ন তো লেগে আছে বাম ভ্রুর উপর। ক্ষত তেমন গভীর না হলেও রতারা চিহ্ন তো ঝরেছে স্বল্প পরিমাণে। তোপা পলককে দেখে উদ্বিগ্ন হয়ে বলল, আপনি ঠিক আছেন? পলক কিছু না বলে চোখ ছোট ছোট তাকিয়ে রইল কপালের দিকে। মুহূর্তেই রগগুলো দপদপ করে উঠল। গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, কপালে রতারা চিহ্ন তো কি করে বের হল? তোপা কেঁপে উঠল, কাপা কাপা গলায় বলল, কে তারা চিহ্নটে গেছে? পলক ফুঁসে উঠল, কণ্ঠের তেজি ঠাট বজায় রেখেই বলল, কাতারা চিহ্ন টতারা চিহ্ন লে রতারা চিহ্ন তো বের হয় সেটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে। কাতারা চিহ্ন টতারা চিহ্ন লকি করে সেটা জিজ্ঞেস করেছি। সিঁড়ি থেকে অসাবধানতা বশত পড়ে গিয়েছিলাম। আর একটা শব্দও করেনি পলক। কেবল অগণি তারা চিহ্ন দৃষ্টিতে তাকিয়ে রইল। কেন্দ্রীয় কাতারা চিহ্ন রাতারা চিহ্ন গাতারা চিহ্ন রের অন্ধকারাচ্ছন্ন স্যাতসেতে রুমে বসে আছে মামুন। ভাতারা চিহ্ন হাতের আঙুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে সে। সাদা ব্যান্ডেজের ভেতরে কুটকুট করে কামড়াচ্ছে সারাক্ষণ। থালায় পড়ে থাকা দুটো মোটা রুটির দিকে তাকিয়ে রইল অনিমেষ। হাজেরা বেগম অনুমতি পেয়ে মামুনের কক্ষের সামনে এসে দাঁড়ালেন। চোখে আজ মায়ার বদলে ঘৃ তারা চিহ্ন না ঝরে পড়ছে তার। একরাশ তারা চিহ্ন ধনীজেদের শক্তিতে বেরিয়ে আসতে চাইছে। সামনে কারো উপস্থিতি টের পেয়ে মামুন চোখ তুলে তাকাল। হাজেরা বেগমকে দেখে আবার মাথা নিচু করে ফেলল। হাজেরা বেগম নিজের ভেতরে থাকা ঘৃণার পাহাড় সরিয়ে রেখে ডাকল, মামুন। মামুন তাকাল, তবে তার কণ্ঠনালী থেকে উচ্চারিত হল না কোনো শব্দ। হাজেরা বেগম আবারও ডাকলেন, কিন্তু মামুন এলো না। নিরাশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলেন তিনি। 10 বছরের বিনাশ্রম কাতারা চিহ্ন রাতারা চিহ্ন গাতারা চিহ্ন জীবনের মাত্র 7ম দিন চলছে। বাকি আরও 9 বছর 358 দিন। আপনি কি আজ আসতে পারবেন? পলক ভ্রু উঁচিয়ে বলল, কোথায়? তোপা ওড়নায় গিট দিতে দিতে বলল, তাজমহলে। মানে আজ এখানে থাকতে পারবেন? পলক কিছুক্ষণ ভাবল, অতঃপর বলল, পারব, কিন্তু আসতে রাত হবে। অনেক কাজ পেন্ডিং হয়ে আছে। তোপা মাথা নাড়িয়ে অভিজ্ঞদের মতো বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। বাইক স্টার্ট দিয়ে আবার চলে গেল পলক। এসেছিল তোপাকে পৌঁছে দিতে। পৌঁছেই আবার চলে গেল নিজ গন্তব্য অফিসে।
আসমানি রঙা শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে তোপা। ভীষণ লজ্জা লজ্জা করছে তার। ইচ্ছে করছে কম্বলের তলায় লুকিয়ে থাকতে, যেন মুখটা আবৃত থাকে এই ধরাধামের প্রতিটি সৃষ্টির থেকে। কলিং বেল বাজতেই তোপা হকচকিয়ে গেল। মনে মনে নিজেকে সাহস জোগাল। আর অপেক্ষা করতে লাগল পলকের রিয়াকশন দেখার। আচ্ছা, সে কি চমকাবে, একটুখানি থমকে দাঁড়াবে, নাকি ঘোর লাগা চোখে মোহনীয় কণ্ঠে বলবে, ধ্বংস আজ আমি তোমাতেই। লতিয়ে চলা লজ্জাবতী লতিকার মতো লাজে রাঙা রূপে নিজেকে উপস্থাপন করেছে তোপা। না, সে চায়নি এমন লজ্জা রাঙা রূপে নিজেকে রাঙাতে। প্রকৃতি চেয়েছে, তাই তো দরজা খুলে পলকের অবাক হওয়া মুখশ্রী দেখেই নিজের লাজে রাঙা রূপ বেরিয়ে এসেছে। উস্কে দেবার জন্য পলকের দুষ্টু চোখের দুষ্টু নজর তো আছেই। কলিং বেলের শব্দ পেয়ে গুটি গুটি পায়ে গিয়ে দরজা খুলে দিয়েছে তোপা। পলক এক নজর তাকিয়ে আর চোখ ফেরানোর সুযোগ পায়নি। আটকে গিয়েছে তোপার উপর, নিবন্ধ হয়েছে সেখানে। তোপা লাজুক হেসে খোলা চুলগুলোর একাংশ কানের পেছনে গুজে নিল। পলক ঘোর লাগা কণ্ঠে বলল, আমাকে কি মেয়ে তারা চিহ্ন রে ফেলার পায়তারা করছো তুমি? তোপা কিছু বলল না, কেবল ঠোঁট প্রসারিত করে হাসল। দরজার সামনে থেকে খানিকটা সরে পলকের আসার জায়গা করে দিল। পলক ভেতরে ঢুকে ল্যাপটপের ব্যাগ রাখতেই নজর গেল বিছানার উপর। সেখানে লাল চাদরের উপর শোভা পাচ্ছে অসংখ্য সাদা গোলাপের পাপড়ি। শোভা বর্ধনের পাশাপাশি সুগন্ধিতেও ভরে যাচ্ছে হৃদয়ে। পলক বিছানা থেকে নজর সরিয়ে তোপার দিকে তাকাল। সে চাহনিতে মাদকতা মেশানো। তোপার অন্তরাত্মাকে তারা চিহ্ন পেয়ে উঠল। এতক্ষণ অদম্য সাহসী সৈনিকের মতো থাকলেও এখন পরাজিত সৈনিকের মতো গুটিয়ে যাচ্ছে। পলক বিস্ময় চোখ বড় বড় করে ফেলল। তোপার দিকে তাকিয়ে হাসফাস করতে লাগল সে। কণ্ঠে কোমলতা যোগে বলল, সত্যি মেয়ে তারা চিহ্ন রে ফেলবে নাকি আজ? তোপা কিছু বলল না, কি বলবে ভেবে পেল না। এতক্ষণ মনে মনে কথার পসরা সাজিয়ে রাখলেও পলকের সামনে তা কণ্ঠনালী ভেদ করে বাইরে নিঃসৃত হতে পারছে না। তোপা পেছাল, এক পা দুপা করে পিছিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। বিয়ে হয়ে গেছে অনেকগুলো দিন তো হল, আর কত? এবার পলকের কাছে ধরা দেওয়াটা জরুরি। পায়েল তাজোয়ারের কথাগুলোও মাথায় ঘুরতে লাগল তার। তাকে ভালোবাসতে আর কার্পণ্য করবে না তোপা, সেটা হোক শারীরিক বা মানসিক। তোপার মনের গোপন কক্ষে পলক বেশ পাকাপোক্তভাবেই নিজের জায়গা করে নিয়েছে। সেটা স্বীকার করতে আর কোনো সংকোচ নেই তোপার। আজ ভার্সিটিতে ঘটা ঘটনার পর তোপার আর কোনো দ্বিধাও নেই ভালোবাসা নিয়ে। তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে পলক। আজ সে চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিতে পারে তার ভালোবাসার কথা। সে ধন্য আজ, ধন্য তার মনের সুপ্ত অনুভূতিরা। নৈশভোজের পর তোপা মৃদু স্বরে শুধাল, আপনাকে কিছু বলার ছিল আমার। বলবো? পলক চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিয়েছিল। তোপার কথা শুনে চোখ খুলল। মসৃণ কণ্ঠে বলল, আমাকে কিছু বলতে হলে তোমার অনুমতি নিতে হবে না। যখন যা ইচ্ছা অনায়াসে বলে দেবে। তোপা দুদণ্ড জিরিয়ে নিল, হাত কচলাতে লাগল অনবরত। পলক ভ্রু কুঁচকে ফেলল, উৎকণ্ঠিত গলায় বলল, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? তিয়াশা কি হয়েছে? আর হঠাৎ করে তুমি এমন আচরণ করছই বা কেন? শাড়ি, ফুল এসব কেন? আমি কিন্তু তোমাকে এসব নিয়ে কিছু বলছি না এখনই। তোমার যতদিন সময় লাগে তুমি নাও। আগে নিজেকে সামলে নাও। ধাতস্থ করো এই সম্পর্কে। আমার অস্তিত্ব ধারণ করো নিজের অস্তিত্বের সঙ্গে। আগে আমাকে ভালবাসো নিজের সবটুকু সত্তা দিয়ে। তারপর না হয় উদ্ধৃতি চিহ্ন, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। চোখ বন্ধ করে বলল তোপা। পলকের কথা মাঝপথেই থেমে গেল। বিস্ময়কর লেচনে তাকিয়ে রইল। কাপা কাপা গলায় বলল, কি বললে? তোপা এবার পলকের চোখে চোখ রাখল। দৃঢ় কণ্ঠে বলল, আমি ভালোবাসি আপনাকে। জানি না কখন, কিভাবে, কিন্তু ভালোবাসি। হয়তো বিয়ের আগে থেকেই অথবা বিয়ের পর। কিন্তু ভালো যে বাসি এটা সত্যি। আপনি ছাড়া আমি অচল। এটা খুব ভালো করে টের পেয়েছি আজ। ভার্সিটিতে কিছু সময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় মতারা চিহ্ন রে যাচ্ছি। এরকম দমতারা চিহ্ন বন্ধকর পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি। আপনাকে হারানোর ভতারা চিহ্ন আমাকে গিলে ফেলছিল। আমি নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। সবটা বোধহয় আপনাতেই উৎসর্গিত হয়ে গেছে। হারানোর ভতারা চিহ্ন অপাওয়া, কাছে এলে খুশির জোয়ারে ভাসা, নিজের অস্তিত্বে ধারণ করা, কিছু সময় না দেখলেই মনটা উচাটন করা, এগুলো কি ভালোবাসার বহিঃপ্রকাশ?
একেই কি ভালোবাসা বলে? এটা যদি ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসি, প্রচণ্ড রকমভাবে ভালোবাসি। পলক নিষ্পলক চেয়ে দেখল তোপার আবেগ জড়ানো মুখ। মগ্ন হয়ে শুনল আবেগ ঝরে পড়া কণ্ঠস্বর। মুখে কিছু না বলে হাত বাড়িয়ে দিল সম্মুখে। তোপা যেন অপেক্ষা করছিল এই মুহূর্তটার। আষ্টেপিষ্টে জড়িয়ে গেল পলকের বাহুডোরে। পলকও পরম আদরে আগলে নিল উষ্ণ আলিঙ্গনে। কিছু সময় অতিবাহিত হল এভাবেই, উষ্ণ স্পর্শে লেপ্টে থেকে একে অপরের ভালোবাসা অনুভব করে। পাল্লা দিয়ে চলা বুকের ভেতরের কাঁপনগুলো গুনে কয়েক প্রহর পর তোপা পলকের লোমশ বুকে নাক ঘষতে ঘষতে জড়ানো গলায় বলল, আমার কালো রাতগুলো রঙিন আলোয় ভরিয়ে দিন। নির্ঘুম ভতারা চিহ্ন আতারা চিহ্ন বতারা চিহ্ন রাতগুলোকে কোমল স্পর্শে সাজিয়ে দিন। ভতারা চিহ্ন অঙ্কতারা চিহ্ন স্বপ্নগুলোকে সরিয়ে নতুন প্রাণ সঞ্চার করুন। আমি সব ভুলে বাঁচতে চাই মিস্টার তাজওয়ার। আপনার ভালবাসায় মাতোয়ারা হতে চাই। আপনার স্পর্শের আতারা চিহ্ন গুতারা চিহ্ন নে জোতারা চিহ্ন লেপু তারা চিহ্ন রে ভতারা চিহ্ন সো হতে চাই। পলক যেন অপেক্ষা করছিল এই ক্ষণের। এতক্ষণ বিড়ালছানার মতো গুটিসুটি মেরে লেপ্টে থাকা তোপায় মগ্ন হল সে। গাঢ় থেকে গাঢ়তর হল স্পর্শ। সোফা ছেড়ে ঠাই হল গোলাপে জড়ানো বিছানায়। কাল বৈশাখী ঝতারা চিহ্ন রের তাণ্ডবে বিশালদেহী গাছের পাতা যেভাবে উড়ে ভাসে তার থেকেও বেশি জোরে উড়ছে, ভাসছে জনে। ভাসিয়ে নিয়ে গেল কিছু উষ্ণ আলিঙ্গনে পিষে। গভীর সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল অনবরত। উষ্ণ আলিঙ্গনে চাপা পড়ল কিছু অব্যক্ত কথা, কিছু সুখময় আতারা চিহ্ন তারা চিহ্ন না তারা চিহ্ন পলকের ঘন হয়ে যাওয়া কণ্ঠে কেবল উচ্চারিত হয়েছিল কিছু শব্দ। আমি কোনো ভুল করছি না তো কৃষ্ণময়ী? উত্তরে কোনো শব্দ উচ্চারিত হয়নি। তোপার কণ্ঠনালী ভেদ করে কেবল আঁকড়ে ধরল পলকের পিঠ। পিষে ফেলল নিজের সাথে। মাঝে রইল না এক সুতো পরিমাণ ফাঁকফোকর। পলক নিজের উত্তর পেয়ে গেল। তাকে আর পায় কে? মুহূর্তেই যেন চঞ্চল হয়ে উঠল সে। ডুবিয়ে ভাসিয়ে উড়িয়ে নিয়ে যেতে লাগল নিজের অনুভূতির রাজ্যে। মাতিয়ে দিতে থাকল উষ্ণ পরশে। সকালের প্রথম প্রহর। অন্ধকারকে বিদায় জানিয়ে আলোর ছটায় ভরে গেছে ধরিত্রী। সূর্য মামা প্রহর গুনছে উদিত হওয়ার। পাখিরা কিচিরমিচির করে জানান দিচ্ছে ভোর হওয়ার। তোপা চোখ পিটপিট করে তাকাল। নিজেকে সতারা চিহ্ন তো হাতের বাঁধনে আটকে থাকতে দেখে ঘাবড়াল না আজ। বরং রাতের করা পাগলামির কথা স্মরণে আসতেই লজ্জা রাঙা হল। কান গরম হয়ে গেল মুহূর্তেই। পলকের বাহুডোরে থাকতেও ভীষণ লজ্জা করছে তার। কৌশলে বাহুডোর থেকে বেরিয়ে আসতে চাইলেও সম্ভব হল না। আরও শক্ত বাঁধনে বাধা পড়ল। পলক ঘুমের ঘোরেই কোলবালিশের মতো পেঁচিয়ে ধরল তাকে। তোপার শাসা তারা চিহ্ন টকে আসার উপক্রম। বাধ্য হয়ে নড়াচড়া করতে শুরু করল। পলক ঘুমের ঘোরেই ভ্রু কুঁচকে ফেলল। তোপা তা দেখে মিটিমিটি হাসছে। আঙুল চালিয়ে কপালের ভাঁজগুলো অদৃশ্য করার চেষ্টায় সে। চোখ বুলিয়ে পলকের কপাল থেকে শুরু করে ভ্রু, চোখ, নাক, গাল, ঠোঁট স্ক্যান করতে লাগল। হঠাৎ চোখ তারা চিহ্ন টকে গেল ঠোঁটের উপর। উপরের ঠোঁটে তারা চিহ্নটা দাগ। মনে পড়ল সেদিনের বলা কথা। বিড়বিড় করে বলল, কোন মেয়ে চুমু দিয়েছে? শুধু চুমু না, আবার চিহ্নও রেখে গেছে। তোপার অভিমান হল কিঞ্চিত পরিমাণ। কিন্তু অভিমান একপাশে সরিয়ে রেখে আবার নজর দিল পলকের মুখে। এক দৃষ্টিতে তাকিয়েই রইল। পলক ঘুমের ঘোরে অস্বস্তি অনুভব করে চোখ পিটপিট করে তাকাল। তোপাকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল। হাতের বাঁধন আলগা করতেই তোপা সরে যেতে চাইলে আবার কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল। তোপা চোখ ছোট ছোট করে তাকাল। পলক হেসে বলল, কি? তোপা কিছু বলল না, তাকিয়েই রইল। পলক আবারও বলল, কি হয়েছে? এভাবে দেখছ কেন? তোপা মৃদু স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড ছিল? আপনি কাউকে ভালোবাসতেন? পলক হঠাৎ প্রশ্নে চকিত ভঙ্গিতে তাকাল। বলল, হঠাৎ এমন প্রশ্ন? তোপা অধৈর্যের ন্যায় বলল, বলুন না। ছিল। পলক মাথা নাড়িয়ে না জানাল। মুখে বলল, ছিল না। আর না আমি কাউকে ভালবাসতাম। আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। শেষও তুমিই হবে। কিন্তু হঠাৎ জানতে চাইছ কেন? কিছু হয়েছে? তোপা পলকের ঠোঁটের কাটা জায়গা স্পর্শ করে চোখ পিটপিট করে বলল, তাহলে এই দাগটা কি করে হলো? সেদিন কেনই বা বললেন গার্লফ্রেন্ডকে চুমু খেতে গিয়ে হয়েছে? পলক ঠোঁট কামড়ে হাসল। বলল, ওটা তো তোমাকে খেপাতে বলেছিলাম। তোপা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তাহলে কাটল কি করে? পলক মৃদু হাসল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, বলতে পারি।
কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? পলক ঠোঁটের উপর আঙুল ছুঁয়ে বলল। যদি তোমার উত্তরটা পছন্দ হয় তবে তুমি নিজে এখানে একটা চুমু দেবে। রাজি থাকলে বলো। টোপা চোখ পিটপিট করে তাকালো। পলক ভ্রু উঁচিয়ে বোঝালো রাজি কিনা। কৌতূহল দমাতে না পেরে অজ্ঞতা রাজি হল টোপা। পলক হেসে বলল, ছোটবেলায় হোমিওপ্যাথি ঔষধ চুরি করে খেতাম। একবার খেতে গিয়ে শিশি ভেঙে ফেলেছিলাম। পরে আবার ভাঙা শিশি থেকে খাওয়ার সময় ঠোঁটে লেগে কেটে গেছে। টোপা অবাক হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই মিটিমিটি হাসতে লাগল। পলক ঠোঁট পাউট করে বলল, এখন চুমু দাও। টোপা গম্ভীর কণ্ঠে বলল, আমার তো উত্তরটা পছন্দ হয়নি। পলক ভ্রু কুঁচকে বলল, তবে মিটিমিটি হাসছিলে কেন? টোপা চোখ ছোট ছোট করে তাকালো। বলল, কেন হাসতে গেলে কি ট্যাক্স দিতে হবে? পলক বুঝতে পারল এ মেয়ে তোত্তারা রূপ বেরিয়ে আসছে। মুহূর্তেই টোপার উপর আধশোয়া হয়ে বলল, দেবে, নাকি রাতের মতো আবার অ্যাটাক করব? টোপা হকচকিয়ে গেল, কিন্তু নিজেকে সামলে বলল, আপনি কিন্তু চিটিং করছেন। উত্তর পছন্দ হয়নি আমার। হলে আমি নিশ্চয়ই চুমু দিতাম। পলক ঠোঁট কামড়ে হাসল। থুতনিতে ঠোঁট ছুঁয়ে টোপার মুখের দিকে তাকিয়ে বলল, উত্তরটা কোনো মেয়ে ঘটিত হলে খুশি হতে? আমি কি সেটা বলেছি? পলক এবার চিবুকে ঠোঁট ছোঁয়াল। টোপা কেঁপে ওঠে পলকের হাত খামচে ধরল। বিড়বিড় করে বলল, আপনি টর্চার করছেন আমার উপর। পলক হেসে বলল, রোমান্টিক টর্চার। এখন ভালোয় ভালোয় আমার পাওনা মিটিয়ে দাও। টোপা মৃদু হাসল, ঠোঁট ছুঁয়ে দিল ঠিক কাটা দাগটাতে। পলক পরম আদরে জড়িয়ে নিল। মেতে উঠল চরম দুষ্টুমিতে। ভাই, ওই মালদার কি খবর? ফোন ধরেই এহেন কথা শুনে পলক ভ্রু কুঁচকে ফেলল। কঠিন গলায় বলল, কোন মালের কথা বলছিস তুই? সজল হেসে বলল, যারে কয়দিন আগে থেরাপি দিলেন। কার কথা বলছিস? বুঝতে পারছি না। সজল অবাক হওয়া গলায় বলল, ভাই, আপনি কি প্রতিদিন থেরাপি দেন যে মনেই নাই কার কথা কইতাছি? পলক বিরক্ত ভঙ্গিতে বলল, ক্লিয়ার করে বলবি না চর খাবি? সজল ঘাবড়ে গিয়ে বলল, মামুন, মামুন। পলক ঈষৎ রেগে যাওয়ার ভান করে বলল, খামোশ। সে আমার সম্মানিত মামা শ্বশুর হয়। সম্মান করে কথা বল। সজল বুঝতে পারল পলক মজা করছে। তাই সেও বলল, মাননীয় তাজওয়ার সাহেবের মাননীয় মামা শ্বশুর মামুনের খবর জানতে চাইছি আমি। পলক হাসল, বলল, সে এখন নেটওয়ার্কের বাইরে, তাই আপাতত তার খবর আমরা ধারণ করতে পারিনি আমাদের ক্যামেরায়। দয়া করে কিছুদিন অপেক্ষা করুন। যদি জানতে পারি তবে অবশ্যই আপনাদের জানানো হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আর মনের শান্তির জন্য চোখ বন্ধ করে বারবার কল্পনা করুন থেরাপির সময়কার দৃশ্য।